नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे पमफ्रेट माछेर एकटी दारुण स्टार्टार रेसिपि शेयर करब। आजकेर रेसिपि आमार तंदुरी पमफ्रेट। चलो रेसिपिटी शुरू करा जाक। तंदुरी पमफ्रेट बानानोर जोन्नो आमी एखाने 2 पिस पमफ्रेट माछ नियेछि और आमी एखाने माझारि साइजेर पमफ्रेट माछ व्यवहार करछि। प्रथमेई देखो पमफ्रेट माछगुलोके एकटा छुरिर साहाज्ये एकटु केटे नेब। माछगुलोके एई रकम भावे केटे नेওয়ার फले माछेर मধ্যে किन्तु नुन मशला सब पारफेक्ट भावे ढुकते पारबे। तंदुरी पमफ्रेट बानानोर जोन्नो अवश्यई किन्तु एकटु बड़ो साइजेर पमफ्रेट माछ व्यवहार करार चेष्टा करबे। যারা পমফ্রেট মাছের একটু অন্যরকম রেসিপি করতে চাইছো তারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এরপর দেখো পমফ্রেট মাছটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস, এরপর দিয়ে দেব নুন। তার জন্য আমি এখানে হাফ চামচ নুন দিয়ে দেব। এরপর দিয়ে দেব হাফ গোলমরিচের গুঁড়ো। এরপর মাছের গায়ে সবকিছু ভালো করে একটু মাখিয়ে নেব। देखो माछगुलो भालो करे मैरिनेट करे नेওয়া হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য এটা রেখে দেব। অন্যদিকে দেখো একটা মিক্সার জার নিয়েছি, তাতে দিয়ে দেব 5 থেকে 6 টুকরো মতো রসুনের কোয়া, দিয়ে দেব হাফ ইঞ্চি আদার টুকরো, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে রাখা, আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে। আর দিয়ে দেব এক মুঠো ধনেপাতা, দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। অন্যদিকে দেখো একটা বোল নিয়েছি, তাতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ড্রাই রোস্ট করে রাখা জিরে গুঁড়ো, দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ তন্দুরি মশলা, দেব 3 টেবিল চামচ মতো সরষের তেল, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ ময়দা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা এই সময় কিন্তু জল ঝরানো টক দই দিয়ে দেবে। আমি এই সময় টক দইটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে কিন্তু অ্যাড করে দিয়েছি। তো দেখো এরপর ম্যারিনেট করে রাখা যে মাছটা রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব। আর এপিট ওপিট করে মশলাটা ভালো করে মাছের গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে। এমনভাবে মশলাটা লাগাতে হবে যে মাছটা চিড়ে রেখেছিলাম তার ভিতরেও যেন পারফেক্টভাবে মশলাটা ঢুকতে পারে। এরপর দেখো আমি জল ঝরানো টক দই দিয়ে দেবো। এখানে আমি 3 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করছি, দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর দেখো এই ম্যারিনেট করে রাখা মাছটা আমি 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর একটা ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি, তাতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ বাটার। তোমরা চাইলে এখানে ঘি বা সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারো। এরপর দেখো বাটারটা বেশ ভালো করে মেল্ট হয়ে গেলে এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের গায়ে উপর থেকে যে ম্যারিনেট করে রাখা মশলাটা ছিল সেটাও কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে এবার এটা আমি 4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর মাছগুলো এক এক করে উল্টে দেব। আর এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে করে রেখেই রান্নাটা করতে হবে। তো দেখো মাছগুলো উল্টে দেওয়ার পর আবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মেল্ট করে রাখা বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো আবারও এপিট ওপিট করে একটু ভেজে নেব। একটা সাইড রান্না করতে কিন্তু আমার 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে। তো দেখো আবারও আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পমফ্রেট তাওয়া ফ্রাই বা তন্দুরি পমফ্রেট। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।